প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুশীলনী 2-1 7 খ নাম্বার সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটা পড়ি। দেখো, এটা একটা ক্রমজোড়। দেখো, ax - cy তার প্রথম উপাদান, a² - c² দ্বিতীয় উপাদান, এই দুইটা উপাদান মিলে হয়েছে আমাদের ক্রমজোড়। এইটা সমান আরেকটা ক্রমজোড় আছে কি, এদিকে 0 প্রথম উপাদান, ay - cx এটা হলো দ্বিতীয় উপাদান। এই ক্রমজোড় দুইটা সমান হলে x y এর নতুন আরেকটা ক্রমজোড়, x এর ভ্যালু দিয়ে এবং y এর ভ্যালু দিয়ে এই একটা ক্রমজোড় আছে, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এর মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করতে হবে, তারপর আমরা ক্রমজোড়টা নির্ণয় করব। বুঝতে পেরেছ? তাহলে আমরা শুরু করার পূর্বে তোমাদের একটা কথা, আমার যে এই চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব তখন তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর শেয়ার করবে যেন তোমার বন্ধুবান্ধবরা এটা দেখতে পারে। তাহলে শুরু করি আমরা। দেখো, প্রথমেই এই যে দুইটা ক্রমজোড় সমান, এইটা দেওয়া আছে, লিখে নেব। লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, ax - cy এদিকে a² - c², এই একটা ক্রমজোড় সমান দিয়ে আরেকটা কি ক্রমজোড় আছে, 0 আর ay - cx। ক্রমজোড়ের ধর্ম যেটা, সেটা হলো দুইটা ক্রমজোড় যখন সমান হয় তখন তার এই ক্রমজোড়ের প্রথম উপাদান এই ক্রমজোড়ের প্রথম উপাদান সমান হবে। আবার যখন দ্বিতীয় উপাদান ধরবো এই ক্রমজোড়ের, সেই দ্বিতীয় উপাদান এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সমান হবে। এই ধর্মের উপর নির্ভর করে আমরা এটা সমাধান করব, x এবং y এর মান নির্ণয় করব। তাহলে সেটা আমরা লিখব কি, প্রশ্নমতে আমরা কি লিখব, এটার প্রথম উপাদান কি আছে এই ক্রমজোড়ের, ax - cy এইটা আছে প্রথম উপাদান এই ক্রমজোড়ের। এইটার সমান আমরা লিখব কোনটা, 0, কারণ 0টা হচ্ছে এই ক্রমজোড়ের প্রথম উপাদান। এখান থেকে যে কোনো একটা চলকের মানটা বের করে নেই। কিভাবে বের করবো, দেখো, ax = cy, দেন আমি x = লিখতে পারি cy/a। খেয়াল করে দেখো, এখানে কি করেছি, x এর ভ্যালুটা বের করেছি। এখন যদি আমি y এর ভ্যালু বের করে এখানে বসাতে পারি তাহলে x এর মানটা পাওয়া যাবে। তো সেই হিসাবে এটার নাম আমি দিয়ে রাখি ইকুয়েশন নাম্বার 1, 1 নম্বর সমীকরণ। এরপরে আরেকটা যে দ্বিতীয় উপাদান আছে, খেয়াল করেছ, ওই যে প্রত্যেকটা ক্রমজোড়ের কিন্তু দ্বিতীয় উপাদান আছে। এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান a² - c², এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান ay - cx, এই দুইটাও সমান হবে। তাহলে আমরা লিখব কি, a² - c² = ay - cx। তখন আমরা কি করব, এখন প্রতিস্থাপন করে দেবো, যে x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। x এর ভ্যালু আমরা পেয়েছি না 1 নম্বরে, তাহলে এই পাশে দেখলে ঠিক রাখো, a² - c² ay - c ইন্টু এই যে x এর ভ্যালু এখানে বসবে, তাহলে cy/a। এরপরে এখানে a² - c², এইখানে যেহেতু ভগ্নাংশ আছে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি এইভাবে। দেখো, প্রথমে লসাগু করলাম, এ হলো লসাগু, এখানে a² হবে, এই যে a² হইল, এখানে কিন্তু c² হবে। এখন খেয়াল করে দেখো, আমরা ইচ্ছে করলে এইখান থেকে উপর থেকে এখানে একটা y আছে, এখানে একটা y আছে, তাই না, এই yটা কমন নিতে পারি। এখানে a² - c²। একটা বিষয় লক্ষ্য করো, এখানে a² - c² আছে, এখানেও a² - c² আছে। আমি যদি দুই পাশে a² - c² দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু সহজ হয়ে যায়। কীরকম হয়ে যায়, দেখো, এটাকে যদি আমি ভাগ করি তাহলে 1 হবে, আর এইটাকে যদি ভাগ করি তাহলে এখানে y থাকবে উপরে আর নিচে থাকবে a। সহজ হয়ে গেল। এখন আর গুণ করো, আর গুণ করলে কি হবে, y = a হবে। এই যে y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইবার দরকার আমাদের কি, x এর ভ্যালু।
এক্সের ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে দেখো এই যে 1 নাম্বার সমীকরণ এখানে ছিল x = cy/a, এখানে যদি আমি এই y এর ভ্যালুটা এখানে বসিয়ে দেই তাহলে x এরটা পাওয়া যাবে। তাহলে আমি এই পাশে লিখি, হ্যাঁ, তোমরা নিচে লিখবা। কি লিখবো আমরা? 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই কি পাই দেখো, খেয়াল করে দেখো 1 নাম্বার সমীকরণ কোথায় আছে? এই যে x = cy/a, আর y এর মানটা আমি পেয়েছি কত? a, এই মানটা এখানে বসাবো। তাহলে x = cy/a, c * y, y এর ভ্যালু কত? a, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিলাম a, নিচে চলে আসলো a, আছে এটা a, তাই না? এই যে 1 নাম্বার সমীকরণ cy/a, এখন a চলে যাচ্ছে, থাকবে কি? c। তাহলে দেখো আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম c, y এর ভ্যালুটা পেয়েছি a। তাহলে এখন আমি এই যে নির্ণয় করতে বলছে এইটা আমরা নির্ণয় করে ফেলি। নির্ণয় মান কি হবে? ওই যেটা নির্ণয় করতে বলছে ওইটাকে লিখে নেই। কি আছে? একটা ক্রমজোড় x এবং y এর ক্রমজোড়। এখন আমরা x এর ভ্যালুটা বসিয়ে দেব c, এই যে, আর y এর ভ্যালুটা হয়েছে এখানে a, আমরা এটা বসিয়ে দেব এখানে। দেখো যেটা চেয়েছে, যে ক্রমজোড় চেয়েছে সেটা আমরা নির্ণয় করে ফেলেছি CA। ঠিক আছে, তাহলে তুলে নাও। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা ধৈর্য সহকারে দেখেছ, এই জন্য সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।